ফুলের ইউনিয়ন বিএনপির 6 ও 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সেন্টার কমিটি বা সেন্টার বিষয়ক আলোচনা সভার সম্মানিত সভাপতি 15 নং ফুলের ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিরউদ্দিন পাঞ্জু বিশ্বাস, আমাদের মাঝে উপস্থিত আছে শৈলকুপা উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস, আমাদের মাঝে উপস্থিত আছে শৈলকুপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজল, আমাদের মাঝে উপস্থিত আছে 15 নং ফুলের ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছে 15 নং ফুলের ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হারুন চাচা, আমাদের মাঝে উপস্থিত আছে 15 নং ফুলের ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছে শৈলকুপা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা যুব দলের সহসভাপতি ইনসার আলী মেম্বার, আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা যুব দলের সহ সম্পাদক কুরবান আলী, ঝিনাইদহ জেলা ছাত্র দলের অর্থ সম্পাদক রাসেল সহ আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা ছাত্র দলের সহসভাপতি আব্দুল মতিন সহ ইউনিয়নে এই ওয়ার্ডের বা এই 2 ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, ইতিমধ্যে সারসংক্ষেপ দিয়েছে আমাদের বড় ভাই থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজল ভাই, যে আমরা এখানে কেন কি করতে উপস্থিত হয়েছি। একটা কাজ, যে সেন্টার কমিটি চলমান, সেন্টার কমিটি ইতিমধ্যে মনে হয় কিছুটা সংরক্ষণ হয়েছে বা কিছুটা আগাইছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সেন্টারে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি, থানা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য নাসিরউদ্দিন পাঞ্জু বিশ্বাস চাচার বাড়ি, এবং চাচা এই ওয়ার্ডের মানুষ বা এই সেন্টারের মানুষ। তো সেইখানে ভুল ত্রুটি থাকার কথা না, তারপরেও থাকতে পারে, যেহেতু দীর্ঘটা দিন আমাদের বিএনপির ক্যান্ডিডেট ছিল একাধিক, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল। বিএনপি এমন একটা দল যে দলে 5 জন 10 জন একের অধিক মনোনয়ন প্রত্যাশী থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে নমিনেশন একজনই পাবে, এতে তো ভুল নাই। নমিনেশন অ্যাডভোকেট আসাদ ভাই পেয়েছে, নমিনেশন দল আসাদ ভাইকে দিয়েছে নমিনেশন, যার কারণে টোটাল মিলে আমাদের ইউনিয়নে প্রেক্ষাপট আমরা জানি যে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। সবাই ধানের শীষের মনোনয়ন চেয়েছিল, ধানের শীষের মনোনয়ন প্রার্থীর সাথে বিভিন্নভাবে হয়তোবা বিভক্ত ছিল, কিন্তু মনোনয়ন ক্লিয়ার হওয়ার পরে আমরা সবাই ধানের শীষের পক্ষে এবং বিএনপির পক্ষে, একই পরিবারের সদস্য, সবাই একই পরিবারের সাথে হয়ে একসাথে কাজ করছি। এটাও আপনারা মনে হয় ইতিমধ্যে জেনেছেন। এখন যদি সেন্টার কমিটিতে আপনাদের ভিতর থেকে কেউ বাদ পড়ে থাকে বা কেউই নাম দিতে ইচ্ছুক থাকেন, আমরা এখানে উন্মুক্ত মঞ্চে আলোচনা করছি। এ যাবতে যে কটা মিটিং করেছি, আপনাদের ভিতর থেকেও আমরা উন্মুক্ত আলোচনা, উন্মুক্ত কথা শুনতে চাই। আপনারা নিজ নিজ দায়িত্বে কারোর কোনো অভিমত বা কারোর কোনো কথা থাকলে নিজে উঠে দাঁড়ায় বা বসে বলতে পারেন, আপনাদের সবার জন্য উন্মুক্ত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পলিং এজেন্ট, আমাদের এইখানে সর্বোচ্চ পলিং এজেন্ট থাকবে মনে হয় 20 জন থাকবে। আমাদের এই 2টা ওয়ার্ড মিলে একটা সেন্টার, এইখানে আমাদের মিনিমাম 20 জন কলিং এজেন্ট লাগবে। কলিং এজেন্ট যারে তারাই দেওয়া যাবে না। কলিং এজেন্ট একটু চোখে দেখে, একটু লেখাপড়া জানা, একটু আইন সম্পর্কে সচেতন এবং একটু সাহসী এবং মেধাবী, তাদেরকেই আপনারা সিলেকশন করবেন, তাদেরকেই দেবেন। এবং এই ওয়ার্ডের বা এই 2 ওয়ার্ডের এই সেন্টারের যারা ভোটার, তাদেরকে সচরাচর চেনে জানে এরকম ম্যানকে দেবেন। এমন কিছু সিচুয়েশনের মুখোমুখি পড়তে হতে পারে, দেখা যাচ্ছে একটা অকারেন্স হচ্ছে, সে এমন ছেলেরে বা এমন ম্যানরে দায়িত্ব দিলেন, কথা না বলে চুপ থাকলো, বসে থাকলো, এরকম ম্যানকে দেওয়া যাবে না। যে স্পষ্টবাদী কথা বলতে পারে, যে সব চেনে জানে, এরকম ম্যান সিলেকশন করে আপনারা দেবেন। আমরা পরবর্তীতে নাম ঘোষণা করব, এইটা কালেকশন কারা করবে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, লাস্ট বিষয়, প্রত্যেকটা সেন্টারে আমাদের প্রিয় নেতা ঝিনাইদহ 1 শৈলকুপা থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদ ভাই প্রত্যেকটা সেন্টারে যাবে, প্রত্যেকটা কেন্দ্রে যাবে, প্রত্যেকটা কেন্দ্রে যাবে। সেই কেন্দ্রের যারা ভোটার, সেই কেন্দ্রের যারা সাধারণ মানুষ, তাদের সাথে মত বিনিময় করবেন, তাদের সাথে কথা বলবেন, আপনাদের কথা শুনবেন এবং তার কথা বলবে। সেই দিন আপনাদের এই 3টে গ্রামে 4000-এর উপরে নিচে ভোট আছে,
4000-এর উপরে নিচে ভোটার আছে। তো এইখানে আমি মনে করি ফুলরি সবচেয়ে বেশি ভোট ওই কেন্দ্রে, দ্বিতীয় স্থান হচ্ছে এইটা। আপনাদের উপস্থিতিটা যেহেতু পাঞ্জু চাচা সহ এখানে জেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, এখানে আপনার আছে উপজেলার নেতৃবৃন্দ, এখানে সরি আমি মনে হয় ভুল করেছি, এখানে আমাদের 15 নং ফুলরি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ ভাইয়ের বাড়িও এখানে। তো সব মিলিয়ে সাবেক নেতা, বর্তমান নেতা দিয়ে আপনাদের এই ওয়ার্ডে বা এই সেন্টারে অনেক নেতার বসবাস। আপনাদের উপস্থিতিটা এবং আপনাদের অংশগ্রহণটা স্বতঃস্ফূর্তভাবে এমনভাবে করবেন যাতে আসাদ সাহেব আসার পরে আপনারা আপনাদের জায়গা থেকে তাকে খুশি করতে পারেন এবং আপনারাও খুশি থাকেন। এখন মূল বিষয়